বান্দার রুহুটা যখন নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে এবার রুহু আর আজরাইলের সঙ্গে কথা হয়। রুহুটা ডাক দিয়া কেউ আজরাইল, আমার এত আস্তে আস্তে কেন নিয়ে যাও? বেঈমানের রুহু কইছে তাড়াতাড়ি কেন নেও? ইমানদারের রুহু বলবে কেন এত আস্তে আস্তে নিয়ে যাও? বলে কারণ কি? বলে কারণ আর অন্য কোনো কিছু না, তুমি যদি জানতা আমার জন্য আমার আল্লাহ তাআলা কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে, তাহলে তুমি আমার আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। রুহটার নিয়া যখন আজরাইল প্রথম আসমানে যাইব, প্রথম আসমানের মধ্যে থাইকা অনেক ফেরেশতা বলবে আহলান ওয়া সাহলান, মারহাবান মারহাবান দুইয়ুফুর রহমান, আল্লাহর মেহমান, আপনাদেরকে স্বাগতম স্বাগতম। বারবার শুধু স্বাগতম জানাইবো। ইমানদার বান্দাটারে, আল্লাহর খাস বন্ধুটারে স্বাগতম জানাইবো। ওগো নবী, আমার আল্লাহ তাআলা কোন জায়গার মধ্যে ইমানদার গুলারে রাখবো? নবী আমার কই উম্মত শুনে রাখো, আমার আল্লাহ যে পুরস্কারটা দিব সেটার নাম হচ্ছে জান্নাতুল আদন। ওই জান্নাতুল আদনের মধ্যে আমার আল্লাহ যখন তারারে রাখবো, আমার আল্লাহ একদিন দুই দিন রাখবে না, খালিদিনা ফিহা আবাদা, আমার আল্লাহ তারারে চিরস্থায়ী বাসিন্দা বানায়া জান্নাতের মধ্যে রাখবো। একদিন দুই দিন না, বান্দা জান্নাত থেকে বের হতে চাইবে না। সাহাবায়ে কেরাম নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই জান্নাতের মধ্যে বান্দাদের থাকবে, বান্দাটা জান্নাতের মধ্যে থাকবে, এরা কারা? এদের পরিচয়টা আপনি বলেন না। আমার নবী কয়, এরা আর অন্য কেউ না, শোনো শোনো দুনিয়ার মানুষ, শুনে রাখো, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আমার আল্লাহরে খুশি করছে এবং নিজে আল্লাহর প্রতি খুশি হয়ে গেছে, এরাই হলো সেই জান্নাতের অধিকারী।